দুইতলা ফাউন্ডেশন করে অনেকেই 3 রুমের একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, পোতা পর্যন্ত কাজ করতে চাচ্ছেন। তার জন্য কত টাকা খরচ যাবে দেখুন এই ভিডিওটি, তাহলে কিছু তথ্য নিতে পারবেন। দর্শক, এখানে যে বাড়ির টোটাল ফাউন্ডেশন কাজ চলমান, বাড়িটার টোটাল ছাদ 1254 স্কোয়ার ফিট। বাড়িটার ভিতরে থাকছে 3টা বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন। বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের কলমের প্রয়োজন পড়েছে 12টি এবং এই ফাউন্ডেশনটি করা হচ্ছে 12 মিলি রডের উপর। দর্শক, টোটাল কাজগুলো দেখবেন। কম টাকার মধ্যে গ্রামের ভিতর এই ফাউন্ডেশনগুলো কিভাবে করা হয়। অনেকেও 16 মিলি রড দিয়েও দুইতলা ফাউন্ডেশন করে থাকে, আবার অনেকেও 12 মিলি রড দিয়েও ফাউন্ডেশন কাজগুলো করে থাকে। তো এই যে ফাউন্ডেশনটি দেখছেন, এটা 12 মিলি রডের। দেখে নিন, কলমে 6 পিস 12 মিলি রড। তবে একটি কথাই বলবো, কলমে 6 পিস 12 মিলি রড দিলে আপনার যে রডটার প্রয়োজন পড়ে 16 মিলি রড 4 পিস দিলেও সেম একই রডের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে 12 মিলি রড দিয়ে না করে দুইতলা ফাউন্ডেশন 16 মিলি রড ব্যবহার করে দুইতলা ফাউন্ডেশন করলে কাজটা ভালো হয়। তবে এখানে আমরা বেসে রড 12 মিলি ব্যবহার করেছি, কলমেও 6 পিস 12 মিলি রড দিয়েছি, বিমেও 6 পিস 12 মিলি রড দিয়ে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি বিমটি ঢালাই করেছি। দর্শক, এখানে প্রত্যেকটা কলমে আমাদের 63 কেজি রডের প্রয়োজন পড়েছে 12 মিলি। এবং আপনি যদি দুইতলা ফাউন্ডেশনের একটি কলমের হিসাব জানতে চান, সেই ক্ষেত্রে ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত আপনার 63 কেজি রডের প্রয়োজন পড়বে। তো দর্শক, বিমে 6 পিস 12 মিলি রড দেওয়া। এই সাইটে পাবেন 2টা বেডরুম, অপর সাইটে 2টা বেডরুমের জায়গা থেকে একটি বেডরুম করা হয়েছে, আর একটি রুমকে করা হচ্ছে একটি টয়লেট ও কিচেন। এবং এই সাইটে 2টা রুমের মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি অ্যাটাচ টয়লেট। দর্শক, যার যেমন বাজেট থাকে সেইভাবে সে বাড়ির ফাউন্ডেশন কাজগুলো করে থাকে। এখন বিমের রডগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে বিষয়টা বুঝবেন। প্রত্যেকটা কলমের ভিতর দিয়ে বিমের রড ব্যবহার করে বিমটি ঢালাই সম্পন্ন করা হচ্ছে। এবং এই যে বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য আমাদের প্রায় 1800 কেজি রডের প্রয়োজন পড়েছে এবং পিকেটের প্রয়োজন পড়েছে মোট পোতা পর্যন্ত ঢালাইয়ের জন্য 4000, গাঁথনি ইট 2000, সিলেকশন 100 সেফটি এবং কুষ্টিয়ার বালু নিয়ে আসা হয়েছে 500 সেফটি। এর ভিতরে অনেক মাল বেঁচে আছে। এখন বর্তমান যতটুক ঢালাইয়ের জন্য প্রয়োজন ততটাই ব্যবহার করা হচ্ছে, বাদবাকি থাকবে। তবে যে কাজটা করা হচ্ছে তার কিছু বিবরণস্বরূপ উদাহরণ দেওয়া হলো। দর্শক, বেস কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। বেসে সলিং সিসি ঢালাই করে বেসের জালি দিয়ে বেসটি ঢালাই সম্পন্ন করা হয়েছে 12 ইঞ্চি। তবে অনেকেও যখন 3তলা ফাউন্ডেশন করবেন তো অবশ্যই 16 মিলি রড ব্যবহার করবেন প্রত্যেকটা বেস ও কলমে। দর্শক, এখানে টোটাল ক্লিয়ার কভারিং ঠিক রেখে পুটিং কলম ঢালাই করা হয়েছে। বিমের রডটিও দেওয়া হয়েছে কলমের ভিতর দিয়ে। এভাবে বিমের রডটি কলমের ভিতর দিয়ে রাখলে ভূমিকম্পনের সময় আপনার বাড়ির কলম বিম সঠিকভাবে লোড বহন করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দর্শক, টোটাল এই বিমের যে ঢালাইটা দেওয়া হচ্ছে 6 ঝুড়ি খোয়া, 3 ঝুড়ি বালু, 1 ঝুড়ি সিলেকশন, 1 বস্তা সিমেন্ট, এই রেশিওতে মশলা তৈরি করে বিমটি ঢালাই সম্পূর্ণ করা হবে। বাদবাকি কলমের যে কাজগুলো করা হবে কেকার করে কলম ঢালাই করা হবে স্টিল শাটার দিয়ে।